আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার অ্যানিভার্সারির দিন তো এই বছর বের হওয়া হয়নি। কারণ সেদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তাই সেদিনই কোথাও যাওয়া হয়নি। তাই তার অনেকদিন পর আমরা বেরিয়েছিলাম। কারণ আমার কাছে আমার বিবাহবার্ষিকী অনেক বেশি স্পেশাল একটা দিন। আর আমি আমার স্পেশাল ডে গুলো উদযাপন করতে পছন্দ করি। আর যেহেতু আমি অ্যানিভার্সারির দিন অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই কিছুদিন পর আমি আমার অ্যানিভার্সারি পালন করেছিলাম। তো সেদিন সকালে ঘুম থেকে উঠে আম্মুর হাতের বানানো গরম গরম পরোটা মুরগির মাংস দিয়ে নাস্তা করেছিলাম আর খেয়েছিলাম গরম গরম ১ কাপ চা। সকালবেলা ১ কাপ চা না হলে আমার হয়ই না। আমি সারাদিন অনেকবার চা খাই। আর সকাল সকাল যদি চা না খাই, মনে হয় সারাটা দিনই আমার মাথা ব্যথা করতে থাকে। তো তাড়াতাড়ি নাস্তা করে আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর সেদিন বেরিয়েছিলাম যে শাড়িটা পরে, সেটা পরার কোনো প্ল্যান আমার আগে থেকে ছিল না। আমার আম্মু অনেকদিন আগে আমাকে এই শাড়িটা গিফট করেছিল। তো যেহেতু এই শাড়িটা আমার পরা হয়নি, তো ভাবলাম এটাই পরা যাক। আর নীল রং তো আমার এমনিতেই অনেক পছন্দের একটি রং। আর অ্যানিভার্সারির দিনটি যেহেতু আমার অনেক বেশি স্পেশাল, তো নিজের স্পেশাল ডেতে নিজের পছন্দের কালার পরলে আই থিংক আরো বেশি ভালো হয়। আর আমি সবসময় পছন্দ করি আমি আর আমার হাজবেন্ড সেম কালারের ড্রেস পরতে। কিন্তু সেদিন এই নীল পাঞ্জাবিটা পাওয়াই যাচ্ছিল না। পাঞ্জাবিটা তার খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সে যে কি করেছে তা সে বলতেই পারছিল না। তাই না পারতে বাধ্য হয়ে তাকে সাদা পাঞ্জাবি পরতে হয়েছে। আর যেহেতু আমি ফুল রেডি হয়ে গিয়েছিলাম, তো এই পাঞ্জাবির জন্য তো আর ক্যান্সেল করতে পারি না। যাই হোক, রেডি হয়ে আমরা বাসা থেকে বেরিয়ে রিক্সা নেই। রিক্সায় করে আমরা নৌকা ঘাটে যাই। এরপর একটা নৌকা রিজার্ভ করে আমরা রওনা দিয়ে দেই। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম। তাই আটি কেরানীগঞ্জের ওখানে গিয়েছিলাম। কারণ ওই দিকটায় কিছুটা হলেও কোলাহল মুক্ত পরিবেশ পাওয়া যায়। কেরানীগঞ্জে যাব সেটাও কোনো প্ল্যান ছিল না, হঠাৎের উপরই ডিসিশন নেয়া। সেদিন অনেক বেশি রোদের তাপ ছিল, গরম ছিল, কিন্তু নৌকায় করে ঘুরতে কিন্তু ভালোই লেগেছিল। আমি প্রথমে চুল খুলে রেখেছিলাম, কিন্তু এতটা গরম লাগছিল তাই না পারতে আমার চুল বাঁধতে হয়েছিল। নৌকা থেকে নেমে এরপর আমরা একটা অটোরিকশা নিয়ে নেই। আর অটোরিকশায় করে যেতে কিন্তু মোটামুটি ভালোই সময় লেগেছিল। এর আগে কেরানীগঞ্জে যতবার গিয়েছি বেশিরভাগ সময় বাইকে করে যাওয়া হয়েছে, কিন্তু আমি এবার চেয়েছিলাম একটু রিল্যাক্সে যেতে। তাই আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম এবার আমি বাইকে করে যাব না, একটু রিল্যাক্সে যাব, সারাদিন ঘুরবো, তাই দরকার হলে নৌকা করে যাব। আর সেদিন আমার হাজবেন্ড আমার কথা রেখেছিল। যাই হোক, অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আমরা গিয়েছিলাম গ্রিন ভিলে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমার না হলেও ৫ থেকে ৬ বার যাওয়া হয়েছে। কিন্তু এর আগে যখন গিয়েছি, আই থিংক ২ বছর আগে গিয়েছিলাম। এই ২ বছরের মধ্যে আমার আর যাওয়া হয়নি। আর যেয়ে দেখলাম অনেকটাই চেঞ্জ। আগে রেস্টুরেন্টটা যেমন ছিল এখন ঠিক তেমনটা নেই। আগে অনেকটাই ওপেন ছিল, এখনো ওপেন রয়েছে, কিন্তু এখন অনেক জায়গায় ছাউনি দিয়ে দিয়েছে। এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। আগে পুরো রেস্টুরেন্টটা খোলামেলা ছিল, সুন্দর আকাশ দেখা যেত। আমার কাছে সেটাই ভালো লাগতো। যাই হোক, যেহেতু এত দূর থেকে গিয়েছি আর হঠাৎের উপর তো অন্য কোথাও যাওয়া যায় না। যদিও আমার হাসব্যান্ড আমাকে বলেছিল, "তোমার যদি পছন্দ না হয় তাহলে আমরা অন্য কোথাও যেতে পারি।" কিন্তু সেই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। অন্য কোথায় যাবো, আমার ভালো লাগবে কি লাগবে না। তো এসব চিন্তা করে আমি আর অন্য কোথাও যাইনি। আর দেখতে পেলাম রেস্টুরেন্টটা আগের তুলনায় বড় করা হয়েছে। তো ১ম এ আমি ঘুরে দেখছিলাম কোথায় বসা যায়, কোন জায়গাটা সবচাইতে সুন্দর সেখানে যেয়ে বসবো। আর সেদিন রেস্টুরেন্টটায় বলতে গেলে পুরোপুরি ফাঁকা ছিল। তেমন একটা মানুষ ছিল না। আর আমি এমনিতেও চেয়েছিলাম মানুষের গ্যাদারিংটা না থাকুক। মানুষের গ্যাদারিং না থাকলে ছবি তুলেও শান্তি পাওয়া যায়। ছবিগুলো সুন্দর হয়। আর গরমে আমার অনেক বেশি পানি পিপাসা পেয়ে গিয়েছিল, তাই একটু পানি খেয়ে নিয়েছিলাম। এরপর আমি কিছু আমার নিজের পিকচার্স তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। আমার হাসব্যান্ড আমাকে বলেছিল যেহেতু এখন রেস্টুরেন্টটা পুরোটাই ফাঁকা রয়েছে, তো এখন কিছু পিকচার্স ভিডিও করে নাও। কারণ এরপর মানুষ আসলে তেমন একটা ভালো আসবে না ছবি। তাই আমার হাসব্যান্ড আমার কিছু সুন্দর সুন্দর পিকচার্স আর ভিডিও তুলে দিয়েছিল। আমিও তার কিছু পিকচার্স তুলে দেই। যদিও সে তেমন একটা পিকচার্স তুলতে চায় না, আমি খুব জোর করে করেই তাকে দিয়ে পিকচার্স তোলাই। তো পিকচার্স তুলছিলাম, ভিডিও করছিলাম, আর হঠাৎ করে আমার এতটা খারাপ লাগছিল। গরমের কারণে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আর আমার হঠাৎ মনে পড়লো যে আমরা ফুড অর্ডার করিনি। কারণ ফুড অর্ডার করলে তো প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবেই। তো ফুড অর্ডার করে দেন আমাদের পিকচার্স তোলা উচিত ছিল। আর যেহেতু রোদের জন্য তেমন একটা ছবি তুলতে পারছিলাম না, তাই আমি আমার হাসব্যান্ডকে বললাম যে চলো আগে ফুড অর্ডার করে নেই। দেন আমরা ভিতরে যেয়ে মেনুটা দেখি আর দেখছিলাম কি অর্ডার করা যেতে পারে। তো আমরা আমাদের পছন্দ মতো ২ টা সেট মেনু অর্ডার করি। ২ টাইপের সেট মেনু অর্ডার করেছিলাম। ২ টাই অনেক বেশি মজা ছিল। আরো অর্ডার করেছিলাম অন্থন আর স্যুপ। স্যুপটাও অনেক বেশি মজা ছিল। আর স্যুপের ভেতরে এনাফ পরিমাণের চিকেন, শ্রিম্প, মাশরুম ছিল।
আর অর্ডার করেছিলাম কোক অ্যান্ড পানি। প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল। আমার তো এই রেস্টুরেন্টে অনেকবার যাওয়া হয়েছে। তো এর আগে একবার পাস্তা অ্যান্ড পিজ্জা অর্ডার করেছিলাম। কিন্তু সেটার টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। কিন্তু এই রেস্টুরেন্টের রাইস আইটেমগুলো অনেক বেশি মজা হয়। এর আগেও রাইস যখন নিয়েছিলাম সেটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। আর এবারও আমাদের হতাশ হতে হয়নি। ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট সবই পারফেক্ট ছিল। একটা বিষয় আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা যেহেতু ওপেন প্লেসে করা, যেহেতু রেস্টুরেন্টটা অনেক বেশি ওপেন, তাই অনেক বেশি বিড়াল রয়েছে। আর আমি এমনিতেই বিড়াল অনেক বেশি ভয় পাই। কুকুর, বিড়াল আমি ভয় পাই। এই কথার জন্য কেউ আবার তর্কে জড়াবেন না। কুকুর, বিড়াল আমি অপছন্দ করি এমন না, কিন্তু আমার ফোবিয়া রয়েছে। আমি কুকুর, বিড়াল ভয় পাই। কারণ ছোটবেলায় ২ বার আমাকে বিড়াল খামচি দিয়েছিল। এটার জন্য আমি বিড়াল অনেক বেশি ভয় পাই। আর যখন খাবার খাচ্ছিলাম বারবার বিড়াল আসছিল, তাই আমার কাছে অনেক বেশি ডিস্টার্বিং মনে হয়েছিল। ভয় পাচ্ছিলাম আরকি। যাই হোক, খাওয়া-দাওয়া শেষে আমার হাসব্যান্ড আমার কিছু পিকচার্স তুলে দিয়েছিল। আর আমার হঠাৎ করে মনে হলো আমার হাসব্যান্ডের সাথেই তো আমার পিকচার্স তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তাই আমরা কিছু পিকচার্স আর ভিডিও তুলে নিয়েছিলাম। ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে। ভেবেছিলাম একটু রোমান্টিক ভিডিও করব, কিন্তু আমার ক্যামেরার সাইজ জামাই, তার ক্যামেরার প্রতি এতটা লজ্জা, সে ঠিকমতো ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না, এতটা লজ্জা পায়। তাই তার জন্যে না পারতে রোবটের মতো পোজ দিতে হয়েছে। যাই হোক, যেমন ভাবেই ছবি তোলা হোক না কেন, ভিডিও করা হোক না কেন, দিনটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর রিক্সায় করে আসতে একটা আইসক্রিম আর কোক খেয়ে নিয়েছিলাম। শেষ বিকেলে রিক্সা ভ্রমণটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। নৌকায় করে যদি আসতে না হতো তাহলে হয়তো আরেকটু পরে রওনা দিতাম। কিন্তু যেহেতু আমি একটু রিল্যাক্সে ঘুরতে চেয়েছিলাম, তাই সবকিছু মিলে আমার কাছে ভালোই লাগছিল। রিক্সায় করে নৌকা ঘাটে এসে এরপর একটা নৌকা রিজার্ভ করে নেই। আর ফেরার সময় নৌকায় ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। কারণ তখন একদমই রোদ ছিল না, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল, তাই ভালোই লাগছিল। আমার ওয়েডিং অ্যানিভার্সারি গিয়েছে সেই কবে, কিন্তু আমার এখন সময় হলো ভিডিওটা মেক করার। আসলে এই ব্লগটা মেক করতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে। যাই হোক, অবশেষে যে কিছুটা সময় পেলাম ভিডিওটা মেক করলাম সেটাই অনেক। চেষ্টা করেছি সবকিছু সুন্দর মতো করার, জানি না কতটুকু কি পেরেছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।